কোন মাত্রায় দিতে হবে এই জিনিসটা আপনারা হয়তো অনেক সময় মিস্টেক হয়ে যায় আপনাদের। দেখা গেল যে এই যে এসি পিন নিয়ে যে কথা বললো, আসলে এসি পিন আপনারা ব্যবহার করেন, এটার রেজাল্টও হয়তো বা অনেকে ব্যবহার করে পাইছেন, এটা ভালো কাজ করে ফসলের, কিন্তু এটা কখন দিতে হবে এটা হয়তো অনেকের জানা না। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, ফসলে যখন রোগ লাগি যায়, আপনার ফসলে যখন রোগ লাগি গেছে তখন আর ওষুধ দিয়ে ভালো হবে না। আপনি পচনে বলেন, ব্লাস্টে বলেন, আর অন্য কোনো রোগে বলেন, আপনার ফসলে লাগছে কিন্তু ওইটা আর আপনি ভালো করতে পারবেন না ওষুধ দিয়ে। তাহলে কি করতে হবে, রোগ লাগার আগে আপনাকে ওষুধ দিয়ে ব্যবহার করতে হবে। এখন দেখা গেল যে 40-45 দিন ধানের বয়স হয়ে গেছে কিন্তু কোনো পচন দেখা যায় নাই। আপনি মনে করতেছেন ধানের ক্ষেত ভালো আছে, ওষুধ দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আছে প্রয়োজন। এই কারণে আছে, যখন পচনটা লাগি যাবে তখন তো আর ওষুধ দিয়ে আপনি ওটা সমাধান নিয়ে আসতে পারবেন না, কিন্তু এই কারণে আপনাকে আগাম দিতে হবে। কথা হচ্ছে এসি বিন আপনারা ধানে দুইবার ব্যবহার করবেন। একটা হচ্ছে চারা বয়স যখন 40-45 দিন হবে তখন একবার, আর 60-65 দিন বয়সে একবার। এটা এক ডোল পানিতে 20 মিলি করে, এক ডোল পানিতে 20 মিলি। আপনি এই এসি বিন ব্যবহার না করলে এটা, আমরা বলতেছি যে আমাদের প্রোডাক্টটা ভালো, কিন্তু আসলে কতটা ভালো এটা প্র্যাকটিক্যালি দায়িত্ব আপনাদের নেওয়া। ঠিক আছে, আপনারা দেন এসি বিন, যদি ভালো রেজাল্ট না হয় মূলত সেটা আমাদেরকে বলতে পারবেন, কিন্তু অন্য অন্য যে কোম্পানি আছে আপনাদের মাঝে হয়তো বা এত মিটিং মিছিল হয় না। আমরা প্রতিনিয়তই আপনাদের পাশে আছি, আর এটা দিয়ে যে রেজাল্ট কি রকম হবে সেটা আপনারা দিলেই বুঝতে পারবেন, কিন্তু না দিয়ে এটা রেজাল্ট আপনারা বুঝতে পারবেন না। আমরা শুধু বলবো, আপনারা শুনবেন। ঠিক আছে, যাই হোক, এসি বিন ব্যবহারের নিয়ম হচ্ছে দুইবার, 40-45 দিন বয়সে একবার, আর 60-65 দিন বয়সে একবার, দুইবার। আর এটা ডোজ হচ্ছে এক ডোল পানিতে 20 ml। ঠিক আছে, এটা দিলে আপনাদের পচন রোগটা আর আসবে না। যাই হোক, আর একটা কথা, আপনারা মূলত এখানে যারা আছেন মূলত সবাই পাইরাজিন চেনেন, এটা কারেন্ট পোকার ওষুধ। আর পাইরাজিন মূলত হচ্ছে ধান ফসলের জমিতে কারেন্ট পোকা লাগে ধানের গোড়ায়, অনেক সময় চাষির চোখে এটা পড়ে না। দেখা গেল যে কারেন্ট পোকা যতক্ষণ না এরকম বার্ন হয়ে পড়া যায় নাই বা এরকম চোখে ধরা পড়ে নাই ততক্ষণ মানুষ কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করে না। আমি বলবো যারা চালাক তারা অবশ্যই কারেন্ট পোকা ধরার আগে একটা কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করবে, কারণ ধানের যখন ধান বের হয়ে আসে তখন থেকে কারেন্ট পোকা লাগা শুরু করে। এখন যেগুলো ধান বেড়ে হচ্ছে আপনারা অবশ্যই একটা কারেন্ট পোকার ওষুধ দিবেন। যত পোকা আছে ধানের, প্রত্যেকটা পোকা আক্রমণ হইলে কিছুতে হইলেও ক্ষতি করলে কিছুতে থাকে, কিন্তু কারেন্ট পোকা এমন একটা পোকা যেটা ধরলে আর কোনো অবশিষ্ট রাখে না, সেটা এমনকি খড়টাও গরু খায় না। এই কারণে অবশ্যই আপনাকে ধান বাড়ার পরে কারেন্ট পোকার ওষুধটা ব্যবহার করতে হবে। আর কারেন্ট পোকার আমাদের এসিআই এর একটা দুর্ধর্ষ সমাধান, সেটা হচ্ছে পাইরাজিন। বাংলাদেশে 700-এর অধিক কোম্পানি আছে, যত কোম্পানি ওষুধ নিয়ে আসছে কারেন্ট পোকার, এসিআই এর পাইরাজিনের ধারের কাছেও কেউ নেই। আমি লিখিত দিয়ে যাব আপনার আমাদের এই প্রোডাক্ট। আর মূলত কথা হচ্ছে এসিআই আপনারা জানেন এটা কীটনাশক ছাড়াও আরো অন্যান্য সেক্টরে আর অবদান আছে। হ্যাঁ, মোটর বলেন, ট্রাক্টর বলেন, বীজ বলেন, সার বলেন, সেচ পাম্প বলেন, কয়েল বলেন, সাবান বলেন, কনজিউমার প্রোডাক্ট আমাদের অসংখ্য আছে। কিন্তু একটা প্রোডাক্ট যখন মার্কেটে বদনাম ছড়ায় সেটা পুরো ইফেক্টটা এসিআই এর উপর পড়ে। এই কারণে এসিআই এর নিজস্ব ফর্মুলা আছে, আপনারা দেখবেন এসিআই ফর্মুলেশন, এই ফর্মুলা নিজস্ব ল্যাবে এটা তারা পরীক্ষা করার পরে এটা 100% রেজাল্ট না হওয়া পর্যন্ত মার্কেটে এটা আসে না। ঠিক আছে, এই কারণে আমাদের প্রোডাক্ট আপনারা ব্যবহার করে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। তাহলে পাইরাল দিন শুনো, ধান এই যে বারের শেষে যে এখন দেওয়া যাবে অবশ্যই একটা হাতে চাউল না ঢোকার আগে ধানের ধানে বিভিন্ন পর্যায় আছে, যেমন কাইস্তর পর্যায়, তারপর মিল্কিং স্টেজ, মানে ধাপ আছে কয়েকটা। দেখা গেল যে একটা গামড় অবস্থা, তারপরে ফুল অবস্থা, তারপরে দুধ অবস্থা। যেটা কইছি যে কারেন্ট পোকা, এই যে ধান এই যে বের হইছে যে কেন এইখান কি কারেন্ট পোকার ওষুধ দেওয়া যাবে? ধানের ফুল যখন থাকবে, একটা কথা বলি, ধানে যখন ফুল থাকবে,
ফুল অবস্থায় ধানে ইমেসকুলেশন পলিনেশন হয়। সকাল 8টা থেকে 10টার মধ্যে কারেন্ট পোকা করা যাবে না। এই কারণে যাবে না, ফুল ঝরার পরে যখন ধানে দুধ আসবে টিপে দিবেন, দুধ আসছে তখন আপনি কারেন্ট পোকার ওষুধটা দিতে পারবেন। আর একটা দিবেন ধান যখন গামড়ে আসবে তখন। ঠিক আছে, গামড়ে দিলে আপনার 21 দিন পর্যন্ত আর কোনো কারেন্ট পোকা আসবে না। 21 দিন মানে ধান আপনার ধরো যে মেচুর হওয়া শুরু করছে, তখন আর একবার দিলে আর কোনো পোকার আক্রমণ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বেশি প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, একটা এসিবিন আর একটা হচ্ছে কারেন্ট পোকার পাইরাজিন। ঠিক আছে, আপনারা এই প্রোডাক্টগুলো সবাই চেনেন, আপনারা নিয়মিত চলে ভালো ভাই। নিয়মিত ব্যবহার করবেন। এই যে কারেন্ট পোকার পাইরাজিনের ডোজ হচ্ছে ডোলে 8 গ্রাম, ডোলে 8 গ্রাম, আর এসিবিনের ডোজ হচ্ছে ডোলে 20 মিলি। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, 4টে পদ্ধতি অবলম্বন না করতে পারলে আপনার ফসলের রোগ পোকা কন্ট্রোল হবে না। এই 4টে পদ্ধতি কি জানেন? একটা হচ্ছে সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতি এবং সঠিক রোগ। এই 4টে জিনিস যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনার ফসলের আপনি 100% রেজাল্ট নিয়ে আসতে পারবেন। দেখা গেল যে আপনি সঠিক রোগটা নির্ণয় করতে পারলেন না, আপনি ওষুধ দিলেন কিন্তু আপনার 100% কাজ হবে না। আবার সঠিক সময়ও দিতে হবে এবং সঠিক মাত্রায় দিতে হবে। মাত্রার হেরফের হইলেও ওষুধ ঠিকঠাক মতো কাজ করবে না। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। মূলত কথা হচ্ছে, আপনারা এসিবিন ব্যবহার যারা করছেন, কিন্তু পরবর্তী স্টেপে আরেকটা এসিবিন দিতে হবে, আর পাইরাজিনটা অবশ্যই দিবেন। আর একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবে শুধু, সেটা হচ্ছে বেলাস্ট রোগ। ধানে যে চিকন ধানে বেলাস্ট হয়, সেই বেলাস্ট রোগ নিয়ে আমার আলামিন ভাই কথা বলবে। আমরা এই বলে শেষ করব। তা আশা করি এখানে যারা উপস্থিত আছেন, আমাদের এসিবিন এবং পাইরাজিন আপনারা সবাই ব্যবহার করেন, কিন্তু সঠিক মাত্রায় ব্যবহার করেন। ঠিক আছে আলামিন ভাই, 1-2 মিনিটের মধ্যে